মাওলা উসমান, উসমানের মুক্ত দাস হানি তিনি বলেন, ক্বালা কানা উসমান, উসমান এমন ছিল, ইযা কানা ওয়াকাফা আলা কবরিন বাকা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন, বাকা দুই চোখ দিয়ে কবরের ভয়ে গড়গড় করে পানি পড়ে যেত। হাত্তা ইয়াবুল্লাহ, এমনকি কান্না করতে করতে উসমানের দাড়িগুলো ভিজে যেত। হাত্তা ইয়াবুল্লাহ লিহইয়াতাহু, দাড়িগুলো ভিজে যেত। উসমানকে বলা হতো ফাকিল লাহু, ওগো মদিনার সবচাইতে ধনী সাহাবী, তুযকারুল জান্নাতু ওয়ান নার, যখন আপনার সামনে জাহান্নামের ভয়াবহ আলোচনা করা হয়, আপনার সামনে যখন জান্নাতের ওয়াজ করা হয়, ফালা তাবকি ওয়া তুবকি মিন হাদা, তখন তো এমন কান্না করেন না যেমনটা কবর দেখলে নিজেকে ঠিক রাখতে পারেন না। আল্লাহু আকবার। এই উসমান কোন উসমান? কেন তিনি এত ভয় পেতেন? যদিও তিনি এমন একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর দুনিয়াতে 10 জনকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওনাদেরকে বলা হয় আশারে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন ছিল উসমান। দুনিয়াতে গ্যারান্টি পেয়েছে বিশ্বনবীর জবান থেকে, উসমান তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি। এরকম 10 জনকে দুনিয়াতে নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের সামনে গেলে, কবর দেখলে নিজেকে ঠিক রাখতে পারতেন না। ও ওসমান, কেন কেন? জাহান্নামের কথা শুনলেও তো এমন কান্না করেন না, জান্নাতের কথা শুনলেও এমন কান্না করেন না, কবর দেখলে এত কান্না করেন কেন? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ওসমান বলে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো একটা মানুষের আখিরাতের জিন্দেগির প্রথম মঞ্জিল, কবর হলো পরকালের জিন্দেগির প্রথম স্টেশন, প্রথম ধাপ, প্রথম পরীক্ষা। এই কবরের প্রথম পরীক্ষায় যেই ব্যক্তি সফলকাম হয়ে যাবে, বাকি কিয়ামত পর্যন্ত তার সকল ধাপগুলো সহজ করে দিবেন কে? আবার রাসূল বলেছেন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। কবর হলো প্রথম মঞ্জিল, এই মঞ্জিলে যার কঠিন হয়ে যাবে, কবরের জীবন যার জন্য কঠিন হয়ে যাবে, বাকি মঞ্জিলগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। ওসমান বলছে, ক্বাল ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে আরো বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। রাসূল বলেছে, কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আমি দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আমি দেখি নাই। এইজন্য ওসমান বলছে, কবর দেখলে আমি ঠিক রাখতে পারি না, জানি না কবরের হিসাবটা আমার কেমন হবে। জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত সাহাবী কবর দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না। আর আমাদের তো কোনো গ্যারান্টি নাই আমরা কি জান্নাতি না জাহান্নামী, কথা বলেন না, আমাদের কোনো গ্যারান্টি। আর কবর দেখলে কি কান্না করব, কবর দেখলে আরো পালায়া চলে যায়, অ্যাভয়েড করে যায়, কবরবাসীকে সালাম পর্যন্ত আমরা দেই না, কথা বলেন, কবরবাসীকে আমরা সালাম পর্যন্ত দেই না। অথচ কবর জিয়ারত করলে মনটাকে নরম করে দেয় কে? হাজার কোটিপতি যে সে যদি কবরের সামনে একটু দাঁড়ায়, তার ভিতরে চিন্তা আসবে, একদিন তো আমারও এখানে শুইতে হবে, একদিন তো আমাকে এখানে ঘুমাতে হবে। আহারে, মৃত্যুর ভালো কিছু আলামত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন নেককার বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, তার প্রথম নেকের আলামত হলো তার কপালটা ঘেমে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেকেই মনে করতে পারে যে মৃত্যুর সময় কপাল টোপাল ঘেমে গেছে, মনে হয় কষ্ট হইতেছে, ভাবতে পারি। আরে ভাই, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, আছে না নাই? মৃত্যুর কষ্ট আছে। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তিনি বলেছেন, আয়েশা কাপড়টা একটু ভিজায় দাও। রাসূল খালি বারবার মুখ মুছতেছিলেন। যদিও দেখতে মনে হয় কপালটা ঘেমে যাচ্ছে, একটু কষ্ট আছে, একটু পেরেশানি আছে, কিন্তু কপালটা ঘেমে যাওয়া ভালো আলামত। আল্লাহু আকবার।
মৃত্যুর 1 নাম্বার ভালো আলামতি, কপাল ঘেমে যাবে, শরীরটা ঘেমে যাবে মৃত্যুর আগে। 2 নাম্বার আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তার যেই বান্দার ভালো চায়, কল্যাণ চায়, তাকে আসাল দান করে। আসাল। সাহাবারা বললেন, হুজুর আসাল আবার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাল হলো কোনো ভালো কাজের আমাল। আল্লাহ যদি কোনো বান্দার ভালো চায়, তাকে ভালো একটা কাজের আমলে লাগায়া দেয়, ওই ভালো কাজটা করা অবস্থায় রব্বুল আলামিন তাকে মউত দান করে দেয়। সুবহানাল্লাহ। সেটা যে কোনো ভালো কাজ হতে পারে। দেখা গেছে ওই লোকটা সারা জীবন খারাপ কাজ করেছে, মৃত্যুর আগে সোজা হয়ে গেছে। আবার তাকে তার একটা বদঅভ্যাস ছিল, সেটা আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মৃত্যুর 3 নাম্বার ভালো আলামত, মৃত্যুর সময় ওই লোকটার কিসমতে কালেমা পড়ার সৌভাগ্য দান করে দিবেন কে? বহু মানুষ আছে মৃত্যুর সময় কালেমা পড়ার সুযোগ পায়, কিন্তু একজন নেককার, একজন ফরহেজগার, যদিও মৃত্যুর সময় কখনকার হবে কেউ টের পাই না, কিন্তু নেককার বান্দার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, রব্বুল আলামিন তাকে সেই শেষ বাক্য পড়ার সুযোগ করে দিবে, লা ইলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলে মরতে পারবে, আমার আল্লাহ এই কালেমার বদৌলতে তাকে জান্নাত দান করে দিবে। 4 নাম্বার মৃত্যুর আলামত, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাবে, শাহীদি মৃত্যু। আল্লাহু আকবার। শাহাদাতের মওত। ইসলাম কায়েম করতে গিয়ে, দিন কায়েমের আন্দোলনে আমাদের চোখে দেখা যাবে কাফেররা টুকরা টুকরা করে ফেলেছে লোকটাকে, কিন্তু রাসূল বলছেন, দিন কায়েমের আন্দোলনে যে সমস্ত ব্যক্তিরা শাহাদাত বরণ করবে, দুনিয়ার দৃষ্টিতে দেখা যাবে ব্রাশ ফায়ার করে ফেলেছে। একটা পিঁপড়া কামড় দিলে যেমন যন্ত্রণা, একজন শহীদ সেই সামান্য যন্ত্রণা পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের মধ্যে ঢুকে যায়। এরপরে ভালো মৃত্যুর আলামত হলো, প্লেগ রোগে কেউ যদি মারা যায়, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, তার গায়ের উপর যদি কোনো কিছু ধসে পড়ে, দেওয়াল, পাহাড়, খনিজ সম্পদ কামাইতে গিয়ে ধসে পড়ে। আরেকটা ভালো মৃত্যু আমাদের সমাজে হয়তো অনেকে জানে না, গর্ভধারণী মা তার সন্তানকে প্রসব বেদনার যন্ত্রণায় কষ্টে, পৃথিবীতে বহু মা দুনিয়ার আলো চিরবিদায় দিয়ে দেয় সন্তানকে জন্ম দিতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ ওই গর্ভধারিণী মাকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবে। অনেক মা আছেন এরকম, গর্ভের যন্ত্রণা এখনো না ডিজিটাল, আপনার সিজার করে বের করে ফেলে, কিন্তু প্রসব বেদনার যন্ত্রণা যখন উঠে যায়, অনেক মায়েরা সহ্য করতে পারে না। প্রসব বেদনার যন্ত্রণায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে শরীরের দুর্বলতায় প্রচন্ড রকমের ব্লাড আর পানি চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, প্রসূতি মা যদি ওই অবস্থায় মারা যায়, জান্নাত দান করে দিবেন কে? এটা কিন্তু ভালো মৃত্যু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাতে বা দিনে, জুমার রাত কখন? বৃহস্পতিবারের মাগরিবের আজানের পর থেকে জুমার রাত, ঠিক কি না বলেন? আর জুমার দিনের মাগরিব পর্যন্ত জুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার রাতে কিংবা জুমার দিনে মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাবটাকে মাফ করে দেয়। রমজান মাসের মৃত্যু, হজ করতে গিয়ে আরাফার ময়দানে গায়ের মধ্যে ইহরাম পড়া অবস্থায় মৃত্যু। আর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা একটা মদিনাতুল মুনাওয়ারার মৃত্যু। এই সব মৃত্যু হলো সৌভাগ্যের প্রতীক। ইয়া রাব্বাল আলামিন, এরকম একটা সৌভাগ্যের মৃত্যু তুমি আমাদেরকে দান করে দিও। সুবহানাল্লাহ না আমিন? হ্যাঁ, কোনটা হবে? বলেন না আমিন। আবার যারা বদকার, এদের চেহারা ঘামবে না। যারা বদকার, এদের যে মৃত্যুর কষ্ট যন্ত্রণা আছে না নাই? যারা বদকার, মৃত্যুর পরে চেহারাটা মারাত্মক খারাপ হয়ে যাবে। যারা বদকার, তাদের চেহারাটা আরো নিকৃষ্ট হয়ে যাবে। কিন্তু দেখবেন একটা নেককার, একজন নামাজি গরিব হতে পারে, মৃত্যুর পরে চেহারাটাকে নুরানির মতো সুন্দর বানায় দেয় কে? আছে না নাই?
আমি এক বৎকারের লাশ দেখেছি। যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, একজন স্যার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে গালি দিলেন। আমার সামনে একজন মুসলমান স্যার রসুলকে গালি দিলেন, বাজে মন্তব্য করলেন। আমার কলিজায় মনে হয় একটা আঘাত লাগলো, পাহাড় ভেঙে উঠলো। 3 বছরের মাথায় তার লাশ আমি দেখলাম। প্রথমবার যখন খুলেছে আমি দেখিয়েছি, দ্বিতীয়বার যারা খুলেছে তারাও ভয় পেয়ে মুখ বন্ধ করে ফেলেছে। এত নিকৃষ্ট হয়ে গিয়েছে চেহারা, যেন আল্লাহ আমাকে দেখায় দিলেন একজন মুসলমান হওয়ার পর বিশ্বনবীর শানের উপরে কটূক্তি করেছিল। নাউজুবিল্লাহ বলেন। আর কোন মুসলমান নবীর শানে গালি দিলে একজন মোমেন বান্দা সহ্য করতে পারে? সেদিন হয়তো ছাত্র হিসেবে প্রতিবাদ করতে পারি নাই, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে আমার মনের ব্যথার ফজিলত কি, মনের ব্যথার গজব কি আল্লাহ দেখিয়ে দিয়েছে। মিশকাতুল মাসাবিহ 1630 নম্বর হাদিস। ওয়ানিল বারা ইবনে আযিব قال, হযরত বারা ইবনে আযিব একজন সাহাবীর নাম বারা ইবনে, দেখি এখানে এমন কোন কেউ লোক আছেন যার নাম হলো বারা ইবনে আযিব? কারো নাম আছে? আবু হুরায়রা কারো নাম আছে? আচ্ছা, আবু বকর কার নাম আছে? হাত তোলেন তো। একজনও নাই। ওমর ফারুক কারো নাম নাই। হযরত ওসমান কারো নাম আছে? দেখি 2-1 হাত তোলেন না। ওসমান আছে কে কে? মাত্র একজন। হায় 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 হায়, দেখছেন এই সমাজের মধ্যে কোরআন হাদিসের নামগুলো কিভাবে হারিয়ে যাচ্ছে। এখন নাম রাখে অল্টু বল্টু সল্টু। কথা বলেন। ঢাকার মধ্যে আমি যেখানে থাকি সেখানে এক নেতার নাম হলো আড্ডু। কি নাম? আহারে, আকাশ বাতাস সমুদ্র নাম আসে, কোরআন হাদিসের সাহাবীদের নবী রাসূলদের নাম নাই। কথা বলেন না কেন? নাই। বারা ইবনে আযিব রাসূলের একজন সাহাবীর নাম। বারা ইবনে, নামটা বলেন। বারা, বলেন বারা, বলেন বারা ইবনে আযিব। কিছু নাম শিখেন। বারা ইবনে আযিব রাসূলের একজন সাহাবীর নাম। জুবায়ের রাসূলুল্লাহ সাহাবীর নাম। তলহা রাসূলুল্লাহ সাহাবীর নাম। হাসান রাসূলুল্লাহ সাহাবী এবং পাঁচ নাতি। হুসাইন রাসূলুল্লাহ সাহাবী এবং নাতি। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো 2টা। কয়টা? একটা হলো আব্দুল্লাহ, আর একটা কি? আব্দুর রহমান। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। দেখি এই 2টা নামের কে কে আছেন? আব্দুল্লাহ আর আব্দুর রহমান, হাত তোলেন। মাত্র 2 জন। 2টা নামের মাত্র 2 জন। এ তো ঘরে ঘরে থাকার কথা। হ্যাঁ হুজুর কি বলেন? আরে নাম রাখবেন, আলেমদের কাছ থেকে পরামর্শ করে নাম রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। বারা ইবনে আযিব তিনি বলছে ক্বালা খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলো কি পড়তে হয়? নবীর নাম শুনলো কি পড়তে হয়? রাসূল বলেছে আমার নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। আমার নাম শুনলো, দুরূদ পড়ে নাই। রাসূল বলছে আল্লাহর জমিনে ওর থেকে বড় কৃপণ আর কেউ হতে পারে? তাহলে রাসূলের নাম যতবার ততবার কি পড়তে হবে? বারা ইবনে আযিব বলছে একবার আমরা নবীজির সঙ্গে বের হলাম। নবীজির সঙ্গে সাহাবারা দল বেঁধে বের হয়েছে। কেন বের হয়েছে? মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আনসারদের একজন সাহাবী মারা গেছে। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন, আনসার সাহাবী কাদেরকে বলা হয়? মক্কার সাহাবী না মদিনার সাহাবী? মদিনার সাহাবী। মদিনার আনসার একজন সাহাবী মারা গিয়েছে। তো বারা ইবনে আযিব বলে আমরা রাসূলের সঙ্গে বের হলাম। কেন? তার জানাজার উদ্দেশ্যে। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা তার কবরের কাছে আসলাম। ওয়ালাম্মা ইউলহাদ, তখনও পর্যন্ত কবর সম্পন্ন হয়, মানে জানাজা হয়ে গেছে, লাশ দাফন করবে, কিন্তু কবরের কাজ এখনো বাকি আছে না নাই? কারণ আমাদের দেশে যদি এরকম বাকি থাকতো, মানুষ বলতে এতক্ষণ ধরে কি করছো তোমরা, রাগারাগি চিল্লাচিল্লি শুরু হয়ে যেত, তাই না? বারা ইবনে আযিব তিনি বলছেন খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। মদিনার একজন আনসার সাহাবীর জানাজার উদ্দেশ্যে রাসূলুল্লাহর সঙ্গে আমরা সাহাবীরা বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, যখন কবরের কাছে পৌঁছালাম। ওয়ালাম্মা ইউলহাদ, তখনও পর্যন্ত কবর তৈরি করা হয় নাই, কবরের কাজ চলছে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখলো কবরের কাজ এখনো শেষ হয় নাই, আল্লাহর নবী কবরস্থানের এক পাশে চুপচাপ বসে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন ওয়া জালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা আত-তায়র। ওয়াফি, আল্লাহর নবীর সাহাবারা বলছে নবীজি বসে গিয়েছে, আমরাও যার যার মতো চতুর্দিকে বসে গেলাম।
এমন চুপচাপ বসে রইলাম যেন কোনো পাখি আমাদের মাথার উপর বসে আছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় কোনো হট্টগোল নাই, কোনো সমালোচনা নাই, কোনো আলোচনা নাই। এতক্ষণ কি করছে, কবর করো নাই কেন, এত দেরি হয়েছে কেন? কথা বলেন ঠিক কি না? হাদিসের ভাষ্য বুঝেন, হাদিসের কনসেপ্ট বুঝার চেষ্টা করেন। ওয়াজালাসনা হাওলাহু, রাসূল বসেছে, আমরাও বসে গিয়েছি। আল্লাহু আকবার। কান্না আলা রুউসিনা তায়রাত, যেন পাখি আমাদের মাথায় বসে আছে, এত চুপচাপ আমরা। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে একটা কাঠি নিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করি না আমরা অনেক সময়? মাটির মধ্যে বসে আছে রাসূল, আমার একটা কাঠি দিয়ে মাটির মধ্যে এরকম দাগাদাগি করে, আঁকাআঁকি করে। ফারাফা রাসাহু, একটু পরে মাথা উঠালেন। এই বাবারা, আব্বুরা, ফারাফা রাসাহু, একটু পরে মাথা উঠালেন। ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। মাররাতাইন আও সালাসান, একবার না, দুইবার না, তিনবার বললেন, হে আমার সাহাবারা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তিনবার বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল সেই কবরস্থানে বসে বসে সাহাবীদেরকে বয়ান করে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। ও আমার সাহাবারা, যখন কোন মুমিনের ইন্তেকালের সময় হয়ে যায়, আখিরাতের যাওয়ার যখন সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, ওই মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য আকাশ থেকে দলে দলে ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হয়ে যায়। বিদুল উজুহি কান্না উজুহাহুমুশ শামস, ওই ফেরেশতাদের চেহারা হয় সাদা উজ্জ্বল। মুমিন বান্দার ইন্তেকালের সময় এমন সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নাজিল হয় যেন সূর্যের আলো থেকেও তাদের চেহারাগুলো চমকায়। আল্লাহু আকবার। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে কাফনের কাফন নিয়ে আসে, জান্নাত থেকে কাফনের কাফন নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে খুশবু আতর নিয়ে আসে, মেশক আম্বরের আতর। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুমিন বান্দাকে দুনিয়াতে আমরাও তো একটা কাফনের কাফন দেই, আতর লাগায় দেই। রাসূল বলছেন, জান্নাত থেকে একদল ফেরেশতা আসে, তাদের সঙ্গে জান্নাতের কাফনের কাফন থাকে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগ্রাণ সুগন্ধি আতর থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহু বাদ্দাল বসরি, ওই ফেরেশতারা ওই মুমিন বান্দার দূরে আশেপাশে ছড়ায় ছিটায় গোল হয়ে বসে যায়। থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, শুধু একমাত্র একজন আসে, ওই মুমিন ব্যক্তির সামনে একজন ফেরেশতা আসে। কি নাম? মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে মুমিন বান্দার মাথার সামনে বসে, মাথার পাশে বসে। মাথার পাশে বসার পরে ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দেয়, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, মহান আল্লাহর খুশির দিকে বেরিয়ে চলে আসো। আল্লাহর খুশির দিকে আসো। কত সুন্দর করে ডাক দিবে মালাকুল মউত। যারা মুমিন হবে, মুমিনদের মাথার সামনে নূরানি চেহারা বিশিষ্ট মালাকুল মউত আসবে। মুমিন বান্দা আজরাইলকে দেখে খুশি হয়ে যাবে, কোনো ভয় পাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে মুমিন বান্দা, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো না। ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু ফি মিন ফিস সিকাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানের সামনে বসে বসে বয়ান করতেছে। মালাকুল মউত একটা ডাক দেওয়া মাত্র দেরি, মুমিন বান্দার রূহটা এমন ভাবে বেরিয়ে আসবে, একটা কলস কাত করলে এক ফোঁটা পানি যেমনি করে সহজে বেরিয়ে যায়, মুমিন বান্দার রূহটা মালাকুল মউতের হাতের মধ্যে সহজে গড়গড়ায়া চলে আসবে।
ফায়াখুযুহা ফাইজা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন। মালাকুল মউত হাতের মধ্যে রূহ নিয়ে 1 সেকেন্ডও দেরি করবে না। ওই যে বাইরে যে ফেরেশতারা জান্নাতের কাফন নিয়ে রেডি, আল্লাহু আকবার, জান্নাতের কাফন নিয়ে বসে আছে। হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফান, সেই ফেরেশতাদের হাতে দেওয়া হয়। দেওয়া মাত্র দেরি কাফনের মধ্যে তারা এটাকে প্যাকেট করে ফেলে। রূহটা, বডিটা তো পড়ে আছে, ঘরের মধ্যে তো লাশটা পড়ে আছে, রূহটা বাইরের ফেরেশতাদের হাতের মধ্যে কাফনের মধ্যে পেঁচায়। ওয়াফি যালিকাল হানুত, জান্নাতের সুঘ্রাণ লেগে যায়। ওয়ায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতিন মিন মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদি। রাসূল বলছেন ওই রূহ দেখে এমন সুঘ্রাণ বের হয়, দুনিয়াতে এত সুন্দর ঘ্রাণ আর কেউ কোনোদিন পায় না। সুবহানাল্লাহ, এমন একটা সুঘ্রাণ বের হয় সেই রূহ থেকে, চমৎকার ঘ্রাণ বের হয়। ক্বালা ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুন ইয়ানি বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু। ওই দলের ফেরেশতারা রূহ নিয়ে আকাশের দিকে রওনা হয়ে যায়। কোন দিকে? কোন দিকে? আকাশের দিকে রওনা হয়। রওনা হওয়ার সঙ্গে দলে দলে ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাদিহি রূহুত তাইয়্যিব, হে আল্লাহর ফেরেশতারা কার রূহ? অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, কার রূহ এত সুন্দর ঘ্রাণ বের হয়, নাম কি তার? আল্লাহু আকবার। ফায়াকুলুন ফুলান ইবনে ফুলান, ফেরেশতারা পরিচয় দেয় আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের রূহ। বিআহসানিল আসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান শুধু বলে না, দুনিয়াতে তাকে মানুষ যেই ভালো নামে জানতো, মসজিদের ইমাম, বুজুর্গ, দরবেশ, ভালো ব্যবসায়ী, সত্যবাদী, ন্যায়পরায়ণ, সৎ বাদশা, সৎ চেয়ারম্যান, সৎ নেককার কৃষক, মানুষ এরকম বলি না আমরা, যে ছেলেটা ভালো, ফজরের নামাজও দেখা যায়, এশার নামাজেও দেখা যায়, এই বাজারের মধ্যে এই লোকটা ভালো ব্যবসায়ী, ওজনে কখনো কম দেয় না, এই কৃষকটা ভালো, জমিনের মধ্যে চাষ করতে গিয়ে অন্য মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে না, উনি হলেন মসজিদের ইমাম, খুব ভালো মানুষ, দায়রা শরীফের বুজুর্গ, এই মাদ্রাসার ওস্তাদ, কমিটি, এলাকাবাসী, এরকম মানুষ ভালো ভালো জানে এই দানবীর এই লোকটা ভালো, তার নাম তো আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ, এটা তো আছেই। দুনিয়ার মানুষ অন্যান্য যেগুলি বলে ডাকতো ফেরেশতারা দলেরা, অন্যান্য ফেরেশতাদের কাছে তার সেই পরিচয়গুলো বলে দিবে। এমন ভাবে এরকম করতে করতে হাত্তা ইয়ান্তাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত রূহ নিয়ে ফেরেশতারা পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, বলা হবে দরজাটা খোলো না। এই আসমানের দরজার ফেরেশতারা দরজা খোলো। ফায়ুফতাহ লাহু, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা, নেককার রূহের সম্মানে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুবহান। এরপরে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা নেককার বান্দার রূহটাকে আহলান সাহলান মারহাবা দিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয় আসমান খোলা হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানে নিয়ে যায়, তৃতীয় আসমান থেকে সব ফেরেশতারা চতুর্থ আসমানে নিয়ে দিতে এই রূহটা পৌঁছে যায় ইলা সামাইস সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত রূহ যখন পৌঁছে যায়, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার রূহের ঠিকানা ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে লিখে ফেলো। সুবহান। সমস্ত নেককারদের রূহের ঠিকানা হলো ইল্লিয়িন। কোথায়? আর নেককার বান্দাদের রূহের স্টেশন, নাম জেনে রাখেন, আল্লাহ যেন কবুল করলে তো করতে পারে নাকি। কি নাম? কি নাম? এটা আরবিতে বললে ইল্লিয়িন, আর বাংলা যদি বলেন ইল্লিয়িন, যেভাবে বলেন ইল্লিয়িন। নেককার বান্দাদের রূহের ঠিকানা আল্লাহ বলবে এর রূহ ইল্লিয়িনে লেখো, ওয়া উইদুহু ইলাল আরদি, ততক্ষণে কিন্তু কবর হয়ে গেছে। রূহ তো সাত আসমানে, বডি কোথায়? বলেন না, বডি কোথায়? বডি হলো কবরে। ওয়া উইদুহু ইলাল আরদি, আল্লাহ বলবে এবার রূহটাকে কবরের সেই বডির মধ্যে পৌঁছায় দাও।
ঠিকানা লেখা হয়েছে কোথায়? ঠিক আছে, রু এটা কই যাবে? ইল্লিয়িনে যাবে। ইল্লিয়িনে লেখো, নোট করো। রু এটা কোন জায়গার রু? মসজিদের রু। ইল্লিয়িনে লেখো। আর এটা কোন জায়গার রু? সিনেমা হলের রু। আছে না নাই? এটা কোন জায়গার রু? ওই যে সারা রাত বসে বসে দাবা খেলছে, মদ খাইছে, ওই জায়গার রু। ওই রু কি ইল্লিয়িনে লিখবে? এটা মসজিদের রু। এটা দায়রা শরীফের তাফসির মাহফিলে সামিয়ানার নিচে বসেছিল ওই রু। আর ওইটা হলো বাজারের মধ্যে গুরু গুরু করছে, আর একটা সেই রু। কথা বলেন, কথা বলেন। আপনারা কোন রুহে যাবেন? ইল্লিয়িনে যাবেন। আর জাহান্নামীটার নাম কি? সিজ্জিয়িন। কি নাম? জিল্লিয়িন না, সিজ্জিয়িন। যেটা নেককার সেটা ইল্লিয়িন, আর যেটা বদকার সেটা সিজ্জিয়িন। যখন ইল্লিয়িনের মধ্যে রুহুর ঠিকানা লেখা হয়ে যায়, ওয়া উঈদুহু ইলাল আরদি, একে তুমি মাটির মধ্যে, ওই দেহের মধ্যে পৌঁছে দাও। কেন জানো? ফা ইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা আখরিজুহুম তারাতান উখরা। কোরআনে একটা আয়াত এরকম আছে না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় দোয়া আছে না নাই? অর্থটা কি? আল্লাহ বলছে আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তাকে মাটির মধ্যে ফিরিয়ে নিলাম, আবার মাটি থেকে কিয়ামতের ময়দানে একদিন দাঁড় করিয়ে দিবেন কে? আমাদের সম্পর্ক হলো মাটির সঙ্গে। আমাদের বাবা হলো মাটি থেকে। কথা বলেন, কথা বলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছে অবশ্যই আমি মানুষগুলোকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটির রস থেকে। এজন্য আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে ফিরিয়ে দাও। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে একদিন আমি আল্লাহ তাকে আবার বের করব কিয়ামতের ময়দানে। এবার নেককার বান্দার রূহ যখন কবরের মধ্যে ঢুকে যায়, قال فتعاد روحه فيأتيه ملكان فيجلسانه فيقولون له, রূহ যখন কবরের মধ্যে চলে আসে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকে যায়। কয়জন? কয়জন? এদের নাম জানা আছে? কি নাম? কেরামান কাতিবিন না মুনকার নাকির। দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে সেই লোকটারে বসায়। কি করে? শোয়ায় রাখে না কিন্তু। ফায়ুজলিসানিহি, তারে বসায় বলে ফায়াকুলু লাহু মার রাব্বুক, হে আল্লাহর বান্দা তোমার রব কে? এক নাম্বার প্রশ্ন। দেখছেন অনেকে কিন্তু এখানেই জবাব দিতে পারে নাই, এখানেই। হ্যাঁ, অনেকে আরবি বুঝে নাই যে মার রব্বুকটা কি বলতেছে। সে ইংরেজি ভাষাভাষী হইতে পারে, সে উর্দু ভাষাভাষীর মুসলমান হইতে পারে, আফ্রিকার মুসলমান হইতে পারে, বাঙালি মুসলমান হইতে পারে, আরবি ভাষা জানে না, কিন্তু কবরের মধ্যে আল্লাহ এটা বুঝার তৌফিক দিবে। ফেরেশতারা বলবে মার রাব্বুক। আরবিতে কি বলবে? মার রাব্বুক, তোমার রব কে? কে? কই অনেকে পারে না। কে রব? কে? তাহলে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? এই জমিনে আইন চলবে কার? নাকি মানুষের? আগামীর বাংলাদেশের পার্লামেন্টে কোন তন্ত্রমন্ত্র দিয়ে আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি রাজি আছি? ইনশাল্লাহ সবাই তো রাজি আছি, কিন্তু আসল কাজের সময় ভোটের আগের দিন তো চা এক কাপ খায়া 500 টাকার খাম পায়া দিয়ে দেন তন্ত্রমন্ত্রের মধ্যে ভোটটা। কথা বলেন না? ভোট দিতে হবে এমন ব্যক্তিকে, এমন নেতা নির্বাচন করতে হবে, এমন প্রশাসক, এমন প্রেসিডেন্টকে নির্বাচিত করতে হবে, দেশের রাষ্ট্রপতি হবেন তিনি, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারবেন যিনি। কথা বলেন, কথা বলেন। বিধবা ভাতা চুরি করবে, মানুষের গম চুরি করবে, ডাল চুরি করবে, চাল চুরি করবে, এতিমের ভাতা নষ্ট করবে, 1 কোটির রাস্তা 10 কোটি দিয়ে বানাবে, এমন দুর্নীতিবাজ নেতাদেরকে যদি কেউ ভোট দেয়, ওই নেতার গুনাহের ভার ওই ভোট দানকারী কাদের মধ্যে আল্লাহ চাপায়া দিবে। কথা বলেন, কথা বলেন ঠিক না বে ঠিক? প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? আরো জোরে বলুন রব কে? এই প্রশ্ন যখন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে, সে তখন জবাব দিয়ে দেবে ফায়াকুলু রাব্বি আল্লাহ। ফেরেশতারা জানো না আমার রব হলেন একজন, তিনি কে? আচ্ছা ঠিক আছে, ফায়াকুলু লাহু মা দীনুক, তোমার দিন কি ছিল? কি দিন? কোন দিন মেনেছ? নাকি তাগুতের দিন মেনেছ? হ্যাঁ, অনেকে আছে কার্ল মার্কসের দিন মানে, অনেকে আছে লেনিনের আদর্শ গ্রহণ করে,
অনেকে আবার ইন্দিরা গান্ধীকে নেতা মানে, আছে না নাই? মুসলমানদের দিন হলো একটা দিন, ইয়াল ইসলাম। ফায়াকুলুনা লাহু, 3 নাম্বার ফাইনাল প্রশ্ন, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই পুরুষকে চিনো নাকি যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল? এই পুরুষকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু সেই পুরুষের আদর্শ যদি আমাদের শরীরে থাকে, হ্যাঁ, সেই পুরুষটা কে? যখন জিজ্ঞাসা করা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই নেককার বান্দা জবাব দিবে, ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কোনোদিন উনাকে দেখি নাই, সারা জীবন উনার দিন কায়েমের আন্দোলন করেছি, আজকে দেখা মাত্র চিনে ফেলবে ইনি আর কেউ না, আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি মুখের মধ্যে রাসূলের সুন্নত না থাকে, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি হবে? এখন যদি পুরুষের টাকনুর নিচে প্যান্ট ঝুলে, হাদিসে নিষেধ, টাকনুর নিচে প্যান্ট ঝুলবে মহিলাদের, আর পুরুষের টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে, কথা বলে না? টাকনু বুঝেন নাই? এইটাকে বলা হয় হাঁটু, এটাকে কি বলা হয়? আর পায়ের পাতার সঙ্গে যেই গিরা, এটার নাম কি? আরে কথা বলেন, এটার নাম কি? এই টাকনুর নিচে পুরুষের প্যান্ট, পায়জামা, লুঙ্গি থাকলে সোজা জাহান্নামে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আপনি নবীর উম্মত দাবি করেন, আপনার টাকনুর নিচে প্যান্ট ঝুলে, আপনার গালের মধ্যে দাড়ি নাই, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি দোকানে বসে বসে টেলিভিশনের দিকে তাকায়া পায়ের উপর পা ঝুলায়া বাম হাতে সিগারেট টানতেছেন, আছে না নাই? এই রামগতিতে নাই, অন্য এলাকার কথা বলতেছি আমি, এই এলাকা আছে। আল্লাহ বলে পুরুষের টাকনুর উপরে প্যান্ট থাকবে, পায়জামা থাকবে, লুঙ্গি থাকবে, নারীদের নিচে থাকবে। এখন হয়ে পড়েছে উল্টা, পুরুষের টাকনুর নিচে নামতে 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 জুতার তলে ঢুকে যায়, উপর দিয়ে জাইঙ্গা দেখা যায়। আর যদি সেজদায় যায়, পিছনের হেডকোয়ার্টার খুলে যায়। আবার মহিলাদের টাকনুর উপরে খালি প্যান্ট উঠতেছে, কথা বলেন, কথা বলেন। তো এই লোক কি রসুলকে দেখলে চিনবে? হ্যাঁ, রসুলের ভালোবাসা কি এত সস্তা? খালি মুখে বললেই হবে যে আমি রসুলকে ভালোবাসি, রসুলের আশেক হয়ে গেছি, কিন্তু লেবাসে, সুরতে, আমলে তার ভিতরে নাই, তার ঘরে নাই, তার সমাজে নাই, তার গ্রামে নাই। কথা বলেন, কথা বলেন। রসুলের আদর্শ, রসুলের ভালোবাসা শুধু মুখে থাকলে হবে না, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যার থাকবে, ওই লোকটা বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, ফায়াকুলানা লাহু ওয়া মা ইলমুক, আরে তুমি কিভাবে জানো, তুমি কিভাবে জানো তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, আর ইনি রাসূলুল্লাহ? ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহ, তখন সেই ব্যক্তি জবাব দেবে আমি কোরআনে কিতাব পড়তাম, আমি আমার জীবনে, আমার দুনিয়াতে আমি কিতাব পড়তাম। কি পড়তাম? কিতাব, কিতাব আল্লাহ। ফাআমানতু বিহি, এই কিতাবের উপর ঈমান এনেছি। ওয়াসাদদাকতু ফায়ুনাদি মুনাদি, আমি এই কিতাবের উপর সত্যায়ন করেছি। এই কিতাব আমাকে বলে দিয়েছে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন দিয়ে বিচার করতে হবে, কোরআন দিয়ে সমাজ কায়েম করতে হবে, বহু বাম আর রাম নাস্তিক মুরতাদদের মুখ কালো হয়ে যায়। কোরআনের কথা বললেই অনেক বাম রাম চায় না, চায় কিনা কথা বলেন? তারা অর্ধেক মানতে চায়, অর্ধেক মানতে চায় না। তারা মনে করে কোরআন শুধু খতমের জন্যই মনে হয় নাজিল হয়েছে, কোরআন মনে হয় কবরস্থানের পাশে দাঁড়ানোর জন্য নাজিল হয়েছে। না, এই কোরআনের মধ্যে ফার্স্ট টু লাস্ট, চুরি করলে কি বিচার, জেনা করলে কি বিচার, ব্যবসা কিভাবে করতে হবে, সুদের হুকুম কি, ঘুষের হুকুম কি, অপবাদের শাস্তি কি, সব কোরআনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো কিতাব পড়েছি, কিতাবের উপর সত্যায়ন করেছি। যখন মৃত ব্যক্তি এই জবাব দিবে কবরের মধ্যে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদ্দাকা, আকাশ থেকে জবাব আসবে, ওরে মুনকার নকির, আমার বান্দা সত্য কথা বলেছে, সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ বলবে এরে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কবরের মধ্যে কোথায় কোথায়?
ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে কবরের মধ্যে বিছনা বিছাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দারে কবরের মধ্যে জান্নাতের পোশাক লাগাও, জান্নাতের পোশাক। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাইডে যে দেওয়ালটা, কবরের যে সাইড আছে না, আল্লাহ বলবে তার কবরের সাইডটা জান্নাতের দরজার সঙ্গে মিলে দরজা খুলে দাও। এখন আপনি বলতে পারেন হুজুর ছোট্ট একটা কবর, মাত্র 2-3 হাতের কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যখন জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে, ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফি কবরিহি, জান্নাত থেকে হাওয়া আসা শুরু করে দিবে, জান্নাত থেকে সুঘ্রাণ কবরে ঢুকবে। দেখবেন বহু মৃত মানুষ কবর দেওয়ার পরে কবর থেকে সুঘ্রাণ আসে, আসে কিনা বলেন না? এই যে নোয়াখালীর মধ্যে 18 বছর হয়েছে একটা পুরান কবর, নদী ভেঙে গিয়েছে, কবর অর্ধেক ভেঙে গিয়েছে, লাশটাকে আরেক জায়গায় কবর দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, অর্ধেক লাশ বেরিয়ে গেছে নদী ভাঙতে ভাঙতে। এবার যখন লাশটাকে নিয়ে আরেক জায়গায় স্থানান্তর করবে, স্থানান্তর করতে গিয়ে লোকেরা তাকায়া দেখে 18 বছর আগে যেমন কাফন আর চেহারা ছিল আজও পর্যন্ত তরতাজা হয়ে সেই মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে। এলাকাবাসী খবর নেয়, কার রে কবর? 18 বছর হয়েছে, একটা পশম নষ্ট হয় নাই। লোকেরা বলছে এ তো সেই ছেলে, একজন কোরআনের হাফেজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে জান্নাতের হাওয়া ঢুকবে, জান্নাতের ঘ্রাণ ঢুকবে। শুধু তাই না, লোকেরা তো কবর দিয়েছে 1.5 হাত প্রশস্ত, 3.5 হাত গভীর। ফি কবরিহি মাদ্দামাসরিহি, আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার এই বান্দার চোখটা মেললে যত দূর দৃষ্টি যায়, ছোট্ট কবরটারে তত দূর একটা প্রশস্ত করে বালাখানার রুম বানায়া দাও। আমি আপনি জিয়ারত করি 1.5 হাতের কবর, কিন্তু যদি নেককার হয় নিজ দিয়া জান্নাতের বাগান, একটা চোখ খালি চোখে তাকাইলে কত দূর যায়, খালি মাঠের মধ্যে তাকাইলে কত দূর আমাদের দৃষ্টি চলে যায়, ঠিক না বে ঠিক? সামনে তাকাইলে কত দূর যায়, পিছনে তাকাইলে কত দূর যায়, ডানে তাকাইলে কত দূর যায়, খালি চোখে সাইডে বললাম না। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আর দুনিয়ার মাটি থেকে খালি চোখে আমরা 500 বছরের দূরে সূর্য আর চাঁদটাকে স্পষ্ট দেখতে পাই কি পাই না? ছোট্ট কবরটা নেককারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে প্রশস্ত করে দিবে। ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজি হাসানুস সিয়াব, ওই সময় কবরের মধ্যে আরেকটা লোক ঢুকবে। রসুল বলছে, আচ্ছা রসুল যে ওয়াজটা করতেছে কোথায় করতেছে মনে আছে তো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? বিরক্ত আছে না তো? রসুল কিন্তু ওই যে আনসারী সাহাবীর কবরের পাশে বসে বসে ওয়াজটা করতেছে, আর কবর কিন্তু তখন বানাচ্ছিল, বুঝেন নাই মনে হয়? সেই হাদিস বড় লম্বা হাদিস, আমি সংক্ষেপ করে দিব। রাসূল বলছে কবর যখন প্রশস্ত হয়ে যাবে, ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজি হাসানুস সিয়াব, কবরের মধ্যে একটা সুন্দর লোক ঢুকবে, তার গায়ের মধ্যে সুন্দর জামা থাকবে, তয়্যিবুর রিহ, গায়ের থেকে সুঘ্রাণ বের হবে। ফায়াকুলু আবশির বিল্লাজি, সেই লোকটা নেককার বান্দাকে বলবে, ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, ফায়াকুলু লাহু, এই আল্লাহর বান্দা তোমার জন্য সুসংবাদ, তোমাকে যেই দিনের ওয়াদা দেওয়া হয়েছে সেই দিনের ওয়াদার সুসংবাদ। নেককার বান্দা বলবে, মান আনতা, আপনি কি? এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর পোশাক, ফাওয়াজহুকাল ওয়াজহু, আপনার চেহারা এত সুন্দর, ইয়াজি বিল খাইরি, নিশ্চয়ই আপনি ভালো খবরই দিবেন। তো কি খবর বলেন, আপনি কে? নেককার মৃত ব্যক্তিরা বলবে, আপনি কে? এত সুন্দর চেহারা নিয়ে আমার কবরে আসছেন। ফায়াকুল, সেই লোকটা বলবে, আনা আমালুকা সালিহু, আমি তোমার নেক আমল। আমি তোমার শীতের রাতে সব মানুষ যখন ঘুমিয়েছিল, ওই ঠান্ডা কলের পানি দিয়ে, পুকুরের পানি দিয়ে থরথর করে কেঁপে কেঁপে যেই ওযু বানায়া তাহাজ্জুদ ফজরের জামাত পড়েছো, আমি তোমার সেই নামাজ আজকে কবরের ভিতরে ঢুকে গেলাম। আমি তোমার সেই কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতা, রমজান মাসে হাফেজদের পেছনে তেলাওয়াত শুনতা, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তাম, এশার পরে সূরা মুলক পড়তাম। আমি তোমার সেই কোরআন তেলাওয়াত, আমি তোমার সেই সাদাকা, ওই যে হাফেজ সাহেবরা পাগড়ি নিয়েছে তুমিও টাকা দিয়েছো, আমি তোমার সেই আমল প্রধান বক্তা আজিজুল কাউসারের হাতে একটা তাফসীর তুলে দিয়েছিলাম।
আমি তোমার সেই আমল দায়রা শরীফে ঘন্টার পর ঘন্টা বসে বসে কোরআনের তাফসীর শুনে নেক আমল করেছিলাম, তোমার সারা জীবনের নেক আমল আল্লাহ আমাকে একটা সুরুত দিয়ে পাঠায় দিয়েছে তোমাকে জান্নাতের চূড়ান্ত সুসংবাদ দেওয়ার জন্য। এর থেকে বড় খুশি আর কি হতে পারে? আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাই, ঠিক না ভাই? ঠিক, দুনিয়ার জন্য আমরা জীবনটাকে কোরবান করে দেই। আর দুনিয়াটা কি? সামান্য একটা পানির মতো, এক ফোঁটা পানির মতো। বিশাল সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি যেমন সামান্য, দুনিয়ার জিন্দেগি এমন সামান্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, ক্বালা ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালান মিনাল আখিরাহ। যখন কাফেরের ইন্তেকালের সময় হয়, বদকার, নেককার, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুলুমবাজ, ডাকাত, চোর, জেনাখোর, ব্যভিচারী আছে না নাই? এদের ইন্তেকালের যখন সময় হয়, তখন ঘটনাটা কি ঘটে? একই ঘটনা, কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায়। আল্লাহ রসুল বলছে, এদের সময় আকাশ থেকে মিনাস সামাই মালাইকা একদল ফেরেশতা আসে, সুউল জুদি, তাদের চেহারা থাকে নিকশ কালো, বিশ্রী চেহারা, মাহুমুল মুসুহ, তাদের সঙ্গে কাফনের কাপড় থাকে, কাঁটাযুক্ত কাফনের কাপড়, কাঁটাযুক্ত। মনে করেন আমাদের তো গাছের ঢাল একটা আছে, আর একটা আছে কাঁটা গাছের ঢাল, কেমন লাগবে? কাঁটাযুক্ত তাদের কাছে কাফনের কাপড় থাকে। ওরা আসে দুনিয়াতে, আসার পরে এই ফেরেশতারা যখন আসে কাঁটাযুক্ত জিনিসগুলো নিয়ে আসে, আসার পরে এই যে মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার সামনে যায় বসে, আর সব ফেরেশতারা বাইরে বসে থাকে। মালাকুল মউত তার মাথার সামনে যায়, মাথার সামনে গিয়ে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিস আত্মা, হে পাপাত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, ধমক দিয়ে বলে, আল্লাহর রাগের দিকে বেরিয়ে আসো। এই কথা যখন বলে, ক্বালা ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ানতাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফুফিল মাবলুল। বদকার বান্দার শরীরের রুটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ছটপট করা শুরু করে দেয়, বের হতে চাইবে না, ভয়ে ছটপট শুরু করে দেয়। মালাকুল মউত কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফুফিল মাবলুল, এমন ভাবে রূহকে ধরে টানা হেঁচড়া শুরু করে দেয়। রাসূল এই হাদিসে বুঝাইতে গিয়ে বলতেছে, একটা নরম তুলার যে স্তূপ, রুটা তো নরম, রুটা কি নরম, একটা নরম তুলার যে স্তূপ, এই তুলার স্তূপের মধ্যে একটা গরম লোহার শলাকা, গরম লোহার খুন্তি, গরম লোহার রড গরম করে এই তুলার স্তূপের মধ্যে ঢুকাইয়া দিয়ে যদি এই রড টান দেওয়া হয়, এই গরম রডের সাথে নরম তুলা লেগে আটকায়া ছিঁড়ে বিড়ে বেরিয়ে যাবে। বেরোবে না? বেরোবে না? রাসূল বলছে, ঠিক গরম রড, গরম লোহা নরম তুলাতে লাগায়া টান দিলে যেমন নরম তুলাটা ছিঁড়ে বিড়ে বেরিয়ে চলে আসে, মালাকুল মউত তার ভিতর থেকে রূহ বাইরে হতে যাবে না, টান দিয়ে ছিঁড়ে ভিড়ে নিয়ে আসবে। এত অস্থির হবে, মৃত্যুর পরে চেহারাটা একেবারে একটা জঘন্য চেহারা হয়ে যাবে। হয় কিনা বলেন না? হয় কিনা? এত কষ্ট হবে তার মৃত্যু, এত কষ্টের মৃত্যু তার হয়ে যাবে। এই মৃত্যুটা যখন হয়ে যাবে, এক সেকেন্ডও দেরি করে না, তাড়াতাড়ি ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। ওই ফেরেশতারা দুর্গন্ধময় কাঁটাযুক্ত কাফনের কাফন মধ্যে প্যাকেট করে, কাফনের কাফন করে প্যাকেট করে আকাশের দিকে রওনা হয়। ফেরেশতারা বলে, মা হাযা রূহুল খাবিস, এই দুর্গন্ধময় রূহটা কার রে? ফায়াকুলুন ফুলান ইবনে ফুলান, গম চোরের, চাল চোরের, আব্দুল্লাহর বেটা রফিক দুনিয়াতে চেয়ারম্যান হয়েছিল, রাস্তার বাজেট আসছিল 5 কোটি, 50 লাখ টাকা দিয়ে রাস্তা বানায় 4.5 কোটি মেরে দিছে। আপনাদের এলাকা না এরকম হয় কিনা? অনেক এলাকা হয় কিনা? ব্রিজ 3 কোটির ব্রিজ 1.5 কোটি টাকা কমপ্লিট করে বাকি 1.5 কোটি নিয়ে সিঙ্গাপুরে ঘুরে। কথা বলেন, কথা বলেন। এরপরে জমি চাষ করতেছে, এখন জমি যখন এটাকে যখন চাষাবাদে তৈরি করে, আইল কাইটা আরেক বেডির জমি সেখান থেকে এক হাত নিজের জমির মধ্যে ঢুকায় ফেলছে। হয় কিনা? সুদখোর, ঘুষখোর, মদখোর, ওজনে ভেজাল করে, মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে। ফেরেশতারা বলে, এটা হলো সেইটা, এটা হলো তার রূহ। এইটা বলে যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যখন পৌঁছে যাবে, বলা হবে, ইলা সামাইদ দুনিয়া ফাইস্তাফতাহ লাহু ফালা ইফতাহ, এই আসমানের দরজা খোলো। ফেরেশতারা বলবে, এই খবিস আত্মার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে। রাসূল তেলাওয়াত করলেন,
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে উট যতক্ষণ পর্যন্ত না প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে। এই আয়াত, এটা কোরআনের আয়াত, সূরা আরাফের 7 নম্বর আয়াত, যে সুয়ের ছিদ্র দিয়ে কি কখনো একটা উট কি প্রবেশ করানো সম্ভব? সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, বৎকার, পাপাত্তা, পাপিষ্ঠ সেও জান্নাতে যাওয়া অসম্ভব। তাকে আকাশ থেকে আছাড় মারে ফেলা হবে। উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, ওর রূহের ঠিকানা লেখো কোথায়? সিজ্জিনের মধ্যে লেখো, কবরের মধ্যে পৌঁছে দাও। ওয়ামাই ইউশরিক বিল্লাহ, শিরক করেছে। কি করেছে? শিরক করেছে। শিরক বুঝেন তো? শিরক বুঝেন? এই যে চন্দ্র সূর্য এগুলিকে কল্যাণকর মনে করা। এরপরে শিরক আমাদের শাহরাস্তিতে মাজারের পাশে একটা ঘোড়া সকালবেলা দেখা গেছে। আমার স্যারের বাড়ি সেখানে। স্যার বলতেছে লোকেরা ভাবছে মাজারের ভিতর থেকে এই ঘোড়া বের হয়েছে, না জানি কত বরকতময় এই ঘোড়া। ঘোড়ার গায়ের থেকে সবাই একটা করে পশম ছিঁড়ে নিয়ে গেছে বরকতের জন্য। এটার নাম কি? আর এটার নাম কি? চিটাগংয়ের এক মৌলবী আসে, 5 জন এসএসসি ছাত্রকে নিয়ে মাজারের সামনে গেছে, গিয়ে বলতেছে বাবা এই 5 জন এসএসসি পরীক্ষা দিবে, এদেরকে তুমি গোল্ডেন A+ পাওয়ায় দিও। এটার নাম কি? আবার নামও বলে দিছে, দেখছো হুজুর সব জানে এরা। এটার নাম কি? আবার গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে সেজদা করা যাবে? সেজদার মালিক কে? কোন মাজারে কি সেজদা করা যাবে? কোন মাজার কি আপনাকে সন্তান দিতে পারে? আপনাকে চাকরি দিতে পারে? ঈমানকে মজবুত করতে হবে। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু তায়রু আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক। এই বাংলাদেশে এমন ভণ্ড আছে যারা বলে মৃত্যুর পরে কবর দেওয়ার আগে ঢোল না বাজালে নাকি জানাজা সহি হয় না। শুনে নাই? মরণকালে ঢোল বাজাইও বাঁশিও, বলে না বলে না? তারা ঢোল না বাজাইলে মৃত্যু হয়েছে সবাই মিলে লাশের পাশে দাঁড়ায় দাঁড়া লাফা লাফা ঢোল বাজায়। এটা নাকি ইবাদত? নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত রকমের শিরক বেদাত ভণ্ড এদেশের মধ্যে আছে। ঈমানকে সলিড করতে হবে। কি করতে হবে? ঈমানকে সলিড করতে হবে। হক্কানি নেককার দরবার আছে, হক্কানি পীর আছে। এই যে দায়রা শরীফ, এখানে কোনো বেদাতের কোনো আলামত আছে? আছে? কোনো শিরক আছে? এই আওয়াজ করে বলেন আছে। কিন্তু এটাও একটা দরবার। আবার লক্ষ্মীপুরে আরেকটা আছে, আওলাদ রাসূলের দরবার, কি জানি নাম ওটা, হায়দারগঞ্জ, ওইটাও একটা দরবার। আমি বগুড়ায় গেলাম, মহেস্তানগড় একটা মাজার আছে, সেখানে দেখলাম, দেখে মনটা ভরে গেল, লেখা আছে এখানে কেউ সেজদা করবেন না, মাজারকে সামনে রেখে কেউ নামাজ পড়বেন না। আবার বাংলাদেশে এমন অনেক দরবার আছে ভণ্ড, সারা রাত নারী আর পুরুষ নিয়ে নাচানাচি করে, ঢোল বাজায়, মদ খায়, এমনকি গাঞ্জার গন্ধ পাওয়া যায়। কথা বলেন, কথা বলেন। এরকম দায়রা শরীফের মতো, রামগতির মতো, হায়দারগঞ্জের মতো হক্কানি নেককার ফরহেজগার বুজুর্গ যেখানে শিরক বেদাত নাই, সেই সমস্ত ওলি আল্লাহর দরবার হলো সঠিক দরবার। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর যেখানে শিরক বেদাত কুসংস্কার আছে তাদের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে, তা আল্লাহ বলবে ওয়ামাই ইউশরিক বিল্লাহ, এই লোক শিরক করেছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, আকাশ থেকে ফেলে দাও, ফাতাখতাফু তায়রু আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, পাখি যেভাবে ছো মেরে নিয়ে যায় ঠিক এমনি ছো মেরে ওকে তুলে নেওয়া হবে, আছাড় মারা হবে। আল্লাহ বলবে এর রূহটা কবরে ঢুকাও, ফেরেশতারা আসবে, একে বসাবে, মার রাব্বুকা, তোমার রবকে, ফায়াকুলু হা হা, হাহ মানে হলো হায় হায়, হাহ মানে কি? হায় হায়, লা আদরি, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না আমার রবকে। ফায়াকুলু লাহু মা দিনুক, তোমার দিন কি? ফায়াকুলু হা হা লা আদরি, আমি জানি না আমার দিন কি। ফায়াকুলু লাহু মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই পুরুষকে চিনো, এই লোকটাকে চিনো?
ফায়াকুলু হা হা লা আদরি, আমি জানি না ইনি কে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি ফাআফরিশু লাহু মিনান নার, আকাশ থেকে বলা হবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, ওর সামনে সুযোগ ছিল আল্লাহকে চেনার, ওর সামনে সুযোগ ছিল রাসূলকে মানার, ওর সামনে সুযোগ ছিল দ্বীনকে মানার, এখন বলে কিছু জানি না, কিছু জানি না। জানবে কিভাবে? জীবনে কোনোদিন মানে নাই, ও মিথ্যা বলেছে। আল্লাহ বলবে ফাআফরিশু লাহু মিনান নার, ওর বিছানা বানাও জাহান্নামের, ওয়াফতাহু লাহু বাবান, জাহান্নামের দরজা খুলে দাও, ইলান নার ফায়াতি হাররুহা ওয়া সামুমুহা, জাহান্নাম থেকে গরম হাওয়া ঢুকে যাবে। ওয়া ইউদাইয়িকু আলাইহি কবরহু হাত্তা তাখতালিফু ফি আদলাহু, কবরকে বলা হবে কিসের 1.5 হাত, কিসের 3.5 হাত, চাপ দাও। দুই পাশ থেকে মাটি চাপতে 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 ওই বৎকার পাপিষ্ট কবরে দুই পাশের দেহের মধ্যে এমন চাপ মারবে, ডান পাশের ছান্নার হাড্ডি, বাম পাশের ছান্নার হাড্ডি, দুইটা দুই দিকে ঢুকে একেবারে গুঁড়া করে তসতস করে কবরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাবে। জোরে শুনে বলুন নাউযুবিল্লাহ। বৎকার আছে না নাই বলেন? আছে না নাই? বলে হুজুর কবরটা কবরে, দুনিয়াকে খেয়ে নেই, বেঁচে নেই। মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসাল, সর্বশেষ হাদিস। এই হাদিস বলে বিদায় নিচ্ছি। রাসূল বলছে শোনো, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসাল, দুনিয়ার মেসাল শোনো। মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, কেউ যদি তার আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে ডুবায়, কিসে ডুবায়? সমুদ্রের পানিতে কেউ ডুবাক। মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসাল, মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি, ইসবাহু ফিল ইয়ামি, ডুবানোর পরে ফালয়ানজুর, উঠাক, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, উঠানোর পরে তাকায় দেখুক আঙ্গুলের সাথে কতটুকু পানি আসছে। এই সামান্য কি? আমার তো মনে হয় 1 ফোঁটাও মাঝে মধ্যে আসবে না। আসবে? আপনি যদি 10 সেকেন্ড 10 মিনিট আঙ্গুল ধরে রাখেন, টান দিলেন, বড় জোর 1 ফোঁটা উঠে পড়ে যেতে পারে। আঙ্গুলটা শুধু ভিজা থাকবে। কি থাকবে? আঙ্গুল যে ভিজা থাকবে ওই পানিটাই আসবে। কথা বলে না। আঙ্গুল যে ভিজা থাকবে অতটুকু পানি। রাসূল বলছে তোমার যে আঙ্গুলে যতটুকু পানি লেগেছে, যতটুকু পানি উঠেছে, ধরলাম 1 ফোঁটা উঠছে, ধরলাম 2 ফোঁটা উঠেছে, রাসূল বলেছেন আঙ্গুলের ওই ফোঁটার পানি হলো দুনিয়ার জিন্দেগি, আর বিশাল সমুদ্র যেটার কুল কিনারা নাই সেটা হলো পরকাল আখিরাতের জিন্দেগি। আল্লাহু আকবার। এবার আপনি সিদ্ধান্ত নেন, কি 1 ফোঁটা পানিকে সুন্দর করবেন? 1 ফোঁটা পানির জিন্দেগি কি সুন্দর করে ওই সমুদ্র পরিমাণ আখিরাত নষ্ট করবেন, নাকি দুনিয়াকে ত্যাগ করে সেই আখিরাতকে ধরবেন? দায়রা শরীফের আজকের মুসলমানরা আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ পাক সবাইকে চোখ কান বিবেক দিয়েছে, কথা বলেন দিয়েছে কিনা? যেটা সত্য সত্য, যেটা মিথ্যা মিথ্যা। হকের উপর থাকবেন। দুর্নীতি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, চুরি করে, ডাকাতি করে, বেইনসাফি করে 1000 কোটি টাকার মালিক হওয়ার চেয়ে সৎ পথে থেকে দৈনিক 1 বেলা পান্তা ভাত খাওয়া 1000 গুণ শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? 1000 কোটি টাকা চুরি করে যারা 3 বেলা খাইলেও সেই খাওয়ার মধ্যে স্বাদ পায় না, তেমন একজন হালাল রুজি করে পান্তা ভাত খেয়ে যেমন স্বাদ। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। বলেন থাকবে? থাকবে। আরে কোটিপতি, আজকে আমি আপনি মারা গেলে এই যে আমার গায়ে যে সুন্দর জামাটা, যে জুব্বাটা, পার্সোনাল মোবাইলটা পর্যন্ত আমার সাথে যাবে না, সামনের ট্যাবটা যাবে না। 3 টুকরা সাদা কাপড়ে প্যাকেট করা হবে। আসছি খালি হাতে, যাব খালি হাতে। একটু বলেন না, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক না? ঠিক না? বলেন না।
3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন হবে ওই ঘরের বাতি, ওই মাটিতে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আলহামদুলিল্লাহ বলেন। রাত 12টা হয়েছে, সর্বশেষ একটা প্রশ্ন করি, আগামীকালকে থেকে ফজর নামাজ পড়বো না কারা কারা রাজি আছে হাত তোলেন। তালে তালে নাকি তালে, ইচ্ছা করে না তালে, হ্যাঁ? আগামীকালকে থেকে নিয়ত করছি, দুনিয়া একদিকে পরকাল আরেকদিকে, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ মাত্র 1 ঘন্টা আল্লাহর জন্য কোরবানি করে দিব। চাই বাজারে থাকি, চাই মাঠে থাকি, চাই হাটে থাকি, চাই বাসায় থাকি, যেখানেই থাকি, ওযু করে 4 রাকাত, 10 রাকাত, 6 রাকাত, 2 রাকাত, 3 রাকাত নামাজ পড়বো, ছাড়বো না মৃত্যু পর্যন্ত। মন থেকে ওয়াদা দেই, কারা কারা রাজি আছি 2 হাত তুলে দেখাও মুসলমান। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলে আমিন। আরো জোরে বলুন আমিন।